আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে যা থাকছে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মান বলে, কচুর ডাঁটার মতো এটা। তো যাই হোক, এভাবে হচ্ছে মানটাকে ছিলে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে রান্না করার জন্য। এটা বিভিন্ন জিনিস দিয়ে রান্না করা হয়, যেমন মাছ, গোস্ত, গরু গোস্ত বা মুরগি গোস্ত, এগুলো দিয়ে রান্না করা যায়। অনেকে শুটকি দিয়ে রান্না করে, যে যেভাবে রান্না করে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে মানগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। অনেকে মান পিষে রান্না করে, মানে ব্লেন্ড করে, বা হচ্ছে কেউ পাটাতে পিষে, কেউ আবার টিন ফুটো করে সেটা হচ্ছে ছাঁকনির মতো ওখানে পিষে, বা কেউ কাটারের সাহায্যে পিষে মানে কেটে নেয় কুচি কুচি করে। তো সিদ্ধ করার পরে অনেকে আবার বাটনেও বেটে নেয়। অনেক পদ্ধতিতে এই মানটা রান্না করা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এইভাবে কুচি করে গোল করে কেটে নিয়ে মানে খুব ঝামেলা ছাড়া এই রান্নাটার রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে কাটার নিয়মটা, যেটা রেসিপি তো পুরোটাই দিতে পারতেছি না, কাটার নিয়মটা। তো যাই হোক, এভাবে ছিঁড়ে নিয়ে গোল গোল করে চিকন চিকন করে কেটে নিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো বেটে নেওয়া বা কোনো কাটার দিয়ে ইয়ে করা বা ব্লেন্ড করা কোনো কিছু করতে হবে না। তো জাস্ট এভাবে করার পরে রান্না বসাই দিলেই সেখানে কষাইতে কষাইতে এটা হচ্ছে, এভাবে রান্না করলে আর বেটে নেওয়ার ঝামেলাটা থাকে না। যাই হোক, এভাবে প্রপারলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, দেন হচ্ছে সফট মানের যে রান্নাটা ওরকমই হয়ে যায়। তো এখানে হচ্ছে এভাবে কেটে নেওয়ার পর অনেকক্ষণ লেগেছে এগুলো কাটতে, আর এগুলো কাটার সময় হাতে প্রচুর জ্বালা করে, চুলকানি মানে চুলকায় খুব, এগুলো ধরে হাতে। তো যাই হোক, এভাবে সবগুলো কেটে নিতে অনেক কষ্টের কাজ এটা, আর খেতে মানে খুব সুন্দর স্বাদ এটা, বাট এইটার প্রসেসিং অনেক কষ্টের। বড়রা ছাড়া এইগুলো হচ্ছে আমাদের বয়সে আমাদেরকে মা নানিমণি আর কাটতে দেয় না, বলে যে হাতে ধরবে, হাত চুলকাবে, এরকম বলে আমাদেরকে। ওরা নাড়তেই দেয় না, তারা এটা মানে সুন্দর মতো রান্না করে, বলে যে তোমার কষ্ট হবে এরকমটা। তো যাই হোক, আমার নানুমণি খুব সুন্দর করে এটা কেটে নিচ্ছে। এই যে কাটার পরে এই অবস্থা। তো এখানে একটা কামরাঙ্গার পাতা পড়েছিল, সেটা আমি উঠিয়ে নিলাম। তো আজকে এই মানটা রান্না করা হবে মেইনলি মুরগির চামড়া দিয়া। এভাবেও রান্না করা যায়, মানে যে যেমন খেতে পছন্দ করে এটি রান্না করে। অন্যদিন আপনাদের সাথে আমি ফুল রেসিপিটা শেয়ার করব অন্য কিছুতে রান্না করার সময়। তো আজকে ভালো থাকেন সবাই। আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।